আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমনের চালের খিচুড়ি রান্না করব। এই জন্য আমনের চাল ধুয়ে নিছে, সাথে মসুরির ডাল, খেসারির ডাল দিছে, পেঁয়াজ কুচি করে দিছে, কাঁচামরিচ আর একটু সয়াবিন তেল দিয়ে দিছে। এখন বাকি মশলাগুলো দিয়ে দেওয়া হবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিতেছে, একটু হলুদের গুঁড়া দিবে, একটু মরিচের গুঁড়া দিবে। মরিচের গুঁড়া দিয়ে দিল, এখন একটু হলুদ দিতেছে। আমনের চালের খিচুড়িটা জলপাই দিয়ে রান্না করা হবে। আর আমনের চালের খিচুড়িটা অনেক আঠা আঠা হয়, খেতে অনেক ভালো লাগে। এখন একটু মশলা বাটা দিয়ে দিবে, আদা রসুন বাটা। এখন সব কিছু একসাথে মাখায় নেবে। ভালো করে মেখে পরিমাণ মতো পানি দিয়ে চুলায় বসায় দিবে। খিচুড়ির পাতিলটা চুলায় বসায় দিছে। আমন ধানের খিচুড়ি কিন্তু অনেক টেস্ট হয়, খিচুড়িটা খুব আঠালো হয়, খেতে অনেক ভালো লাগে। এমন অনেকে আছেন যারা আমার চ্যানেলে রান্নার ভিডিওগুলো প্রতিদিন দেখেন, কিন্তু চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর সাথে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। আমি যখনই রান্নার ভিডিও দিব নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। তাড়াতাড়ি বলক আসার জন্য খিচুড়িটা ঢেকে দিল। খিচুড়িতে 2টা তেজপাতা দিয়ে দিলাম। খিচুড়িটা আমার বলক চলে এসেছে। এটা কিন্তু পাতলা খিচুড়ি হবে, একটু আঠালো আঠালো হবে খিচুড়িটা। খিচুড়িটা আমার বলক চলে এসেছে। আমার রান্নার ভিডিওগুলো যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে, প্লিজ আমার রান্নার ভিডিওর নিচে একটি লাইক দিয়ে দিবেন। খিচুড়িটা আস্তে আস্তে আরো আঠালো হয়ে যাবে। খিচুড়িতে জলপাইগুলো দিয়ে দিতেছে। খিচুড়িটা আমার আঠালো আঠালো হয়ে গেছে, এখন ধনিয়া পাতা দিয়ে দিবে। আমার রান্নাগুলো আপনাদের কাছে কেমন লাগে প্লিজ কমেন্ট বক্সে একটু কমেন্ট করে জানাবেন। খিচুড়িটা এরকম আঠালো আঠালো হবে। খিচুড়িটা আমার পাতিল থেকে গামলায় বেড়ে নিতেছে। এই খিচুড়িটা খেতে অনেক টেস্ট হয়, কারণ আমনের চাল তো এমনিতেই ভাত রান্না করলেও আঠা আঠা হয়, খিচুড়ি রান্না করলেও আঠা আঠা হয়। তৈরি হয়ে গেল আমার জলপাই দিয়ে আমনের চালের খিচুড়ি। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।